ওয়েলকাম টু জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় এলে এই জায়গাটা আমার জাস্ট সেরা লাগে। ওয়েলকাম টু জয়চণ্ডী পাহাড়। আর আজ আমার মন্তব্য হচ্ছে জয়চণ্ডী পাহাড়, যাকে অনেকে হীরক রাজার দেশ বলেও জানে। তো আজকে এই হীরক রাজার দেশ ঘুরিয়ে দেখাবো, একদিনে বেস্ট জায়গা ঘোরার জন্য। আর এখানে রয়েছে পাহাড়, রয়েছে অপর মন্দির রয়েছে, পাহাড়ে ট্রেকিং করব। তো তোমরা কিভাবে আসবে, থাকার কোথায় ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা এই জয়চণ্ডী পাহাড়, আর অনেকে হীরক রাজার দেশও বলে থাকে। তো এখানে আসার জন্য সবথেকে কাছের স্টেশন হচ্ছে জয়চণ্ডী স্টেশন। আর এই জয়চণ্ডী পাহাড়ের এই স্টেশনে নেমে গেলাম। আর এখান থেকে টোটোতে করে যেতে পারো বা তোমরা হেঁটেও যেতে পারো। তো চলো এখন পাহাড়ের দিকে যাবো। দেখতে পাচ্ছ স্টেশনের সামনেই রয়েছে এই জয়চণ্ডী পাহাড়। এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হয়। তো তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো বা বিভিন্ন টোটো রয়েছে, তোমরা টোটোতে করেও যেতে পারো। আর এই রয়েছে স্টেশনটা খুব সুন্দর রয়েছে। এই জয়চণ্ডী স্টেশনটা দেখতে পাচ্ছ, স্টেশনটা খুব সুন্দর রয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে স্টেশনটাও। ওখানে থাকার ব্যবস্থা কোথায় রয়েছে, তোমরা পাহাড়ে কীভাবে উঠবে, সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো জয়চণ্ডী পাহাড়ের দিকে যাওয়া যাক এখন। তো এই জয়চণ্ডী পাহাড় আসার জন্য তোমাদেরকে নামতে হবে জয়চণ্ডী স্টেশনে। আর তারপর দেন তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিকেও বার হতে পারো বা 2 নম্বর প্ল্যাটফর্ম দিকেও বার হতে পারো। আর সব দিকে দুদিকে টোটো অ্যাভেলেবেল রয়েছে। আর টোটো ভাড়া এখান থেকে তোমার পাহাড় অবধি জানি না কত লে। তো তোমরা রিজার্ভ করতে পারো, এমনি নর্মাল টোটো যায় কিনা জানি না, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু এখান থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটার দূরে রয়েছে। বা তোমরা নোনাড়া যে গ্রামটা যায়, সে গ্রামে তোমরা গ্রামের সামনে নেমে যেতে পারো, যে রাস্তাটা যায় ওখান দিয়েও তোমরা পায়ে হেঁটে যেতে পারো। তো আমি এখন পায়ে হেঁটেই যাবো, কারণ এখান থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটারের মতন রয়েছে। তো চলো এখন যাওয়া যাক, দেন তোমার সাথে কথা হবে। তো এখন স্টেশন থেকে বার হলাম। আর স্টেশন থেকে বার হওয়ার পর মেন রোড যে রাস্তাটা যায়, রঘুনাথপুর যে রাস্তাটা যায়, সেই রাস্তা ধরে এখন পায়ে হেঁটে যাচ্ছি এখন পাহাড়ের দিকে। আর সামনেই হচ্ছে পাহাড়টা, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে পাহাড়টা। এখান থেকে 500 মিটারের মতন যেতে হবে। দেন 500 মিটার যাওয়ার পর এদিকে একটা রাস্তা রয়েছে, তো তোমাদেরকে রাস্তাটা দেখাবো। আর সামনে রয়েছে জয়চণ্ডী স্টেশন, এই রয়েছে স্টেশনটা। আর স্টেশন থেকে বার হয়ে রাস্তা রয়েছে, তো রাস্তা ধরে তোমাদেরকে মেন রোডে যেতে হবে, যে রঘুনাথপুর যে রাস্তাটা যায়, তো সেদিকে যেতে হবে তোমাদেরকে। আর এদিক থেকে তোমার 500 মিটার যাওয়ার পর এদিক থেকে সোজা একটা রাস্তা পাহাড়ের দিকে চলে যাচ্ছে, তো সেই রাস্তা ধরে যেতে হবে তোমাদেরকে। আর এদিকে যাওয়ার এখন রাস্তা নেই, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধান লাগানো হয়েছে, তার জন্য যাওয়ার রাস্তা নেই, বা তোমরা এই খেতে বাদে হয়ে যেতে পারো। তো চলো এখন যাবো, দেন পাহাড়ের ওপরে উঠবো। সো এবারে চলে এলাম সেই জায়গাতে যেটি জয়চণ্ডী পাহাড় রাস্তা রয়েছে যাওয়ার, সেই জায়গাতে। আর ঠিক এদিকে হচ্ছে জয়চণ্ডী পাহাড় যাওয়ার রাস্তা, আর এদিকে রয়েছে যুব আবাসটা। তো এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। আর এটা সোজা চলে যাচ্ছে রঘুনাথপুর রাস্তা। আর ঠিক এটা দিয়ে যাওয়া যাবে গ্রামের ভিতর দিয়ে জয়চণ্ডী পাহাড়। আর চলো এখন জয়চণ্ডী পাহাড়ের দিকে যাব, দেন পাহাড়ে ট্রেকিং করব। তারপর তোমাদেরকে মন্দির রয়েছে অপরে দুটো, সেই মন্দিরগুলো দেখাবো, ঘুরিয়ে দেখাবো, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলোর দিকে যাওয়া যাক, দেন পাহাড়ের ওপরে ট্রেকিংটা করা যাক। তো যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর রাস্তাটা রয়েছে। আর দেখতে পাচ্ছ রাস্তার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রাস্তাটা। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়টা, 3টা পাহাড় রয়েছে, এখানে একটা পাহাড় রয়েছে, আর এই জয়চণ্ডী পাহাড়টা এইদিকে রয়েছে, আর এই সাইডে আরও একটা পাহাড় রয়েছে। তো টোটাল 3টা পাহাড় রয়েছে। তো দেখতে পাচ্ছ পাহাড়গুলো। তো আমরা চাপবো এই মিডিলে যে পাহাড়টা রয়েছে সে পাহাড়টাই। আর চলো এখন যা হেঁটে হেঁটে যাচ্ছি। মাত্র কত মিনিট লাগলো আমাদের, 15 থেকে 20 মিনিট লাগলো। যেমন কি বললাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে স্টেশন থেকে। তো হেঁটে হেঁটে চলে এলাম, যেহেতু ভিতর দিকে টোটো একদম মানে বুকিং করে যেতে হয়, মানে তোমার রিজার্ভ করে যেতে হয় টোটো। তো তার জন্যেই রিজার্ভ করলাম না, রিজার্ভ এখন 100-150 টাকা নেবে। তো তার জন্য আমি হেঁটেই চলে এলাম। আর যদি তোমরা টোটোতে করে নর্মাল আসো, তো তোমাদেরকে ওই মোড়ের সামনে নামিয়ে দেবে। আর মোড় থেকে তোমাদেরকে এমনিতেও তোমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো আমি ট্রাই করলাম যে হেঁটে হেঁটে যাওয়া যাক। তো চলো এখন যাওয়া যাক এখন।
তো ফাইনালি চলে এলাম এবারে জয়চণ্ডী পাহাড়ের সামনে। আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছ বড় বড় তিনটে পাহাড়, এইদিকে একটা, এখানে একটা, আর একটা এখানে, তিনটে পাহাড় রয়েছে সামনেই। আর পাহাড়ের সামনে রয়েছে। আর এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ডে পুরোটাতে পুরো পরিমাণে মেলা বসে। আর এটাই হচ্ছে দেখতে পাচ্ছ জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের মানে মঞ্চ রয়েছে, এখানে প্রোগ্রাম হয়। আর কিছুদিন পরে রয়েছে মেলা। আর এই যে হচ্ছে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটাতে গোটাতেই মেলা বসে। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ খুব বড় বড় রয়েছে। আর আমরা যাব এখন, মানে আমি যাব এই পাহাড়টাতে উঠতে, এই পাহাড়টাতে ট্রেকিং করব। আর এটাতে সিঁড়ি রয়েছে। তো চলো সামনের দিকে যাই। চলো এখন সামনের দিকে যাব, দেন সামনের দিকে গিয়ে পরে পাহাড়ে উঠবো। আর পাহাড়ে কতগুলো সিঁড়ি আছে না আছে সব কিছু তোমাদেরকে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর টানা 20 মিনিট লাগলো আমাদের আসতে, ওখান থেকে স্টেশন থেকে 20 থেকে 25 মিনিট লাগলো হেঁটে আসতে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম, গ্রামের ভিতর দিয়ে এলাম। তো চলো এখন পাহাড়ের ওপর দিকে চাপবো, মানে ট্রেকিং করব। আর সিঁড়ি রয়েছে, মানে চাপার কোনো ব্যবস্থা খারাপ নেই, পুরোটাই সিঁড়ি রয়েছে একদম। তো সিঁড়ি দিয়ে যাব ওপরে। আর ওপরে রয়েছে একটা মন্দির, দুটো মন্দির রয়েছে, একটা বজরংবলী মন্দির রয়েছে, আর একটা মায়ের মন্দির রয়েছে, জয়চণ্ডী পাহাড়ে যে মাতার মন্দির রয়েছে সেই মন্দিরটা রয়েছে। তো চলো এখন অপর দিকে যাওয়া যাক। পাহাড় যাওয়ার মেন গেট দেখতে পাচ্ছ, শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির। তো যেমনটা তোমাদেরকে বললাম, দুটো মন্দির রয়েছে ওপরে। আর খুবই সুন্দর সিঁড়ি করা রয়েছে, অন্য পাহাড়ের মতন পাথর রাস্তা নেই, পুরোটাই সিঁড়ি দিয়ে করা আছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি আছে। আর এখন ওই পাহাড়ে একদম ওপরে যাব ট্রেকিং করে। আর সামনেই রয়েছে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, খাবার হোটেল টাইপের রয়েছে, তোমরা খাবারও পেয়ে যাবে এখানে। তো চলো চলো এখন গেট দিয়ে অপর দিকে যাওয়া যাক। আর দেন অপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। আর এখানে প্রায় সিঁড়ি রয়েছে 400-500 মতন সিঁড়ি রয়েছে। তো চলো সিঁড়িগুলো এখন চাপা যাক সিঁড়ির ওপর দিয়ে। তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপর দিকে। আর ওপর থেকে ভিউটা জাস্ট সেরা আসে। আমি এর আগেও এসেছি আর এবারও এলাম। তো আর মেলার টাইমে তো এসেই থাকি, কারণ মেলার টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর প্রচুর পরিমাণে দোকান রয়েছে দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপরে রাস্তাতেও রয়েছে দেখতে পাচ্ছি, নেবু জল খেতে পারো। আর বিভিন্ন ধরনের চকলেট বিস্কুট রাখা রয়েছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিষ্কার রাখা রয়েছে রাস্তাটা। আর দেখতে পাচ্ছি সিঁড়ি করা আছে পাহাড়ের ওপরে যাওয়ার। আর গোটাটাই যেমনটা বললাম প্রচুর পরিমাণে সিঁড়ি রয়েছে, গোটাটাই সিঁড়ি রয়েছে। অন্য পাহাড়ের মতন পাথর নেই। তো পাহাড়ের ওপর দিকে যাই, দেন পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখাবো তোমাদেরকে। যারা পাহাড়ে আসো তারাই জানবে যে পাহাড়ে ঘোরার আর ঝর্ণা ঘোরার কত আনন্দ লাগে ঘুরে। তো এখন পাহাড়ের ওপর দিকে যাচ্ছি। জয়চণ্ডী পাহাড় এলে এই জায়গাটা আমার জাস্ট সেরা লাগে। দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, আর মধ্যে মধ্যে পুরো গাছ। আর জায়গাটা দেখো জাস্ট ভিউটা, জাস্ট সেরা ভিউ। জয়চণ্ডী পাহাড়ের এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে পাহাড়ে ওঠার টাইমে। উঠতে উঠতে এই জায়গাটা খুব সুন্দর রয়েছে, পাহাড়ের ঠিক সামনেই রয়েছে। আর একটু হলে আর পাহাড়টা উঠে যাবে। আর রাস্তার মধ্যে বিভিন্ন দোকান রয়েছে, তো তোমরা নেবু জল আবার ঠান্ডা কিনে নিতে পারো। আর খাবার দোকানও রয়েছে, বিস্কুট টিস্কুট পেয়ে যাবে। তো জানি না এটা কী বানিয়েছিল, আর এখন পুরো ভগ্ন অবস্থায় হয়ে আছে, পুরো ভেঙে গেছে, ভগ্ন অবস্থায় রয়েছে। আর দেখতে পাচ্ছ অপরটা পুরো ভেঙে গেছে। তো চলো এবারে অপর দিকে যাওয়া যাক, দেন মায়ের মূর্তিটা দেখাবো। আর তার সাথে সাথে যে বজরংবলী মূর্তিটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, দুটো মন্দির আছে। তো চলো সেই মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখা যাক। তো এবার চলে এলাম পাহাড়ের একদম ওপরে, আর যেখানে বজরংবলীর মন্দিরটা রয়েছে, আর তার সাথে সাথে মায়ের মন্দিরটাও রয়েছে। আর সামনে রয়েছে মায়ের মন্দিরটা, আর এখানে রয়েছে বজরংবলী মন্দিরটা, দুটো মন্দির রয়েছে। আর এখানে বজরংবলী মন্দিরটা লাগানো আছে। তো এখন গেট খুলে নেই, দেখতেই পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর রয়েছে। আর এই সাইডে মায়ের মন্দিরটা রয়েছে, মায়ের মন্দিরটা তো আরও খুব সুন্দর রয়েছে। আর এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর রয়েছে। এদিক থেকে জাস্ট তোমাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট সেরা ভিউ। আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছি এদিকে ঘর রয়েছে। আর সামনের দিকে ভিউটা দেখো, জাস্ট প্রচুর পরিমাণে চাষ হয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছি, হলুদ হয়ে আছে একদম।
আর পাহাড় দুটো রয়েছে এই সাইডে, পাহাড় টাইপের রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘর রয়েছে। তো আর এদিকে আরো একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ও চাপার যায় কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন। আর এদিকে রয়েছে মন্দির দুটো। তো চলো এবারে মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। আর সামনে রয়েছে বজরংবলী মন্দির, আর ওই সাইডে রয়েছে মায়ের মন্দিরটা। তো চলো এখন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তারপর পাহাড়ের ওপর থেকে আরও তোমাদেরকে ভিউটা দেখাবো। আর জাস্ট সেরা ভিউ, মানে এতগুলো সিঁড়ি চেপে এলাম, কোনো মনে হচ্ছে না যে সিঁড়িতে চেপে এলাম। কারণ বলো তো, এত থকানি হলো সিঁড়িতে চেপে পড়ে, কিন্তু অপর আসার পর যে ভিউটা আসছে, সে ভিউটা দেখে মানে মনে হচ্ছে না যে এত থকানি করে এলাম, এত সুন্দর ভিউ আসছে। তো চলো অপর দিকে একটু মায়ের মন্দিরটাও ঘুরে দেখাই। তো এবারে চলে এলাম একদম ওপরে, যেখানে মায়ের মন্দিরটা রয়েছে সেখানে, একদম পাহাড়ের ওপরে। আর পাহাড় থেকে জাস্ট ভিউটা সেরা আসছে। আর সামনেই রয়েছে মায়ের মন্দিরটা, মন্দিরটা খুব সুন্দর রয়েছে। আর তার সাথে সাথে ভিউটা দেখো, জাস্ট সেরা ভিউ, এত সুন্দর ভিউ রয়েছে। আর এইদিকে আরও একটা পাহাড় রয়েছে, আর এটা ট্রেকিং করতে পারো তোমরা। আর ওঠার রাস্তা এরকম নর্মাল সিঁড়ি নেই, তো পাথর দিয়ে তোমরা চাপতে পারো। পাথরের রাস্তা রয়েছে, নর্মাল এমনি সিঁড়ি বানানো নেই, যেটা এই মন্দিরে রয়েছে বানানো। আর মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রয়েছে মন্দিরটা। আর এদিকে সানসেটটা খুব সুন্দর লাগছে দেখতে। আর ভিউটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে, প্রচুর পরিমাণে বাড়িগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে বাড়ি রয়েছে। আর সাইডে পুকুরগুলাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আরও একটা পাহাড় রয়েছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ভিউ আসছে, আর তার সাথে সাথে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এত সুন্দর লাগছে পাহাড়ে ওঠার পর, যে সিঁড়ি দিয়ে অপরে এত দূর এলাম, তো সাকছি অপরে এসে পরে মনে হচ্ছে যে পায়ের যে ব্যথাগুলো ছিল সেই ব্যথাগুলো একদম ঠিক হয়ে গেল, মানে এত সুন্দর লাগছে অত অপরে এসে পরে। সো তোমাদেরকে এই জয়চণ্ডী পাহাড় সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, আর পাহাড়ের ওপরে মন্দির দুটাও ঘুরিয়ে দেখালাম। আর এবার তোমাদেরকে বলে রাখি যে তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যেদিক থেকে আসো, তোমাদেরকে আসতে হবে আদ্রা, বা সব থেকে কাছের স্টেশন হচ্ছে জয়চণ্ডী। আর জয়চণ্ডী থেকে তোমরা টোটো করে আসতে পারো, টোটো বুক করে পরে, বা তোমরা যদি চাও হেঁটে আসতে তো হেঁটে আসতেও পারো। 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার হবে ওখান থেকে, মাত্র 20 থেকে 30 মিনিটের রাস্তা রয়েছে। তো তোমরা হেঁটেও আসতে পারো। আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে, ইউথ হোস্টেল রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা রিসর্ট টাইপের রয়েছে, এটা আই থিঙ্ক ইউথ হোস্টেল হতে পারে, বা আরও তোমরা থাকার ব্যবস্থা পেয়ে যাবে। তো তোমরা চাইলে আসতে পারো এখানে। আর যা ভিউটা আসছে জাস্ট সেরা আসছে। আর কিছুদিন পর এখানে শুরু হয়ে যাবে মেলা, যেমন কি এখানে 2-3টা ভাইকে জিজ্ঞেস করলাম, তো ওই ডিসেম্বর মাস দিকে শুরু হয়। তো ডিসেম্বরের 28 তারিখ কি 29 তারিখ দিক থেকে শুরু হয়। তো এখানে মেলা লেগে যায়। আর পিকনিক প্লেসও বেস্ট, পিকনিক প্লেসও বললে চলে। প্রচুর পরিমাণে মানুষজন এখানে পিকনিক প্লেস খুঁজে বেড়ায়। আর পুরুলিয়া জেলার এখানে একটা বেস্ট একটা পিকনিক প্লেস রয়েছে এটাও। জয়চণ্ডী পাহাড় একটা বেস্ট পিকনিক প্লেস হতে চলেছে। তো তোমরা চাইলে পিকনিক করতেও আসতে পারো, আর প্রচুর মানুষজন আসে এখানে পিকনিক করতে। তো তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।